আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের লেসন 9। ওকে, এই লেসন 9-এ থাকতেছে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন রিবনের শুরুর থেকে আমরা যতদূর আগাইতে পারি ঠিক ততদূর পর্যন্ত যাব। আমরা ফার্স্টে আমরা দেখতে চাচ্ছি যে পিকচার, এই যে পিকচার, আর এখানে যে কোন কম্পিউটার সাইন আছে। আসলে এটার কাজ কি? এই পিকচার্সের কাজ হলো আপনার কম্পিউটারে বা ডেস্কটপে যেগুলো ফাইল আছে ওখান থেকে ফটো নিয়ে আনতে পারবেন। ক্লিক দিলাম, এই যে ফটো আছে, এখান থেকে ফটো, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, জি ড্রাইভ, যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা ফটো নিয়ে আনতে পারবেন। আমরা চাচ্ছি যে এই ফটোটা নিয়ে যাব, তাহলে এখানে ক্লিক দেব, এবার ইনসার্ট করব। দেখুন ফটোটা অনেক বড় হয়ে গেছে। যদি এরকম বড় হয়ে যায় তাহলে এই কোণা ধরে টেনে ছোট করে দেবেন। আমরা আরেকটু ছোট করি, এই তো ছোট করলাম। আপনারা দেখুন এই ফটোটা কিন্তু নড়াতে পারতেছেন না। যদি নড়াতে চান তাহলে এই যে ফটো সাইড এখানে আছে, এখানে একটা ক্লিক করবেন, লেআউট অপশন বলা হয় একে। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন যে কোনো একটাতে ক্লিক করলে আপনি নড়াতে পারবেন, এখানে ক্লিক করলেও নড়াতে পারবেন, যে কোনো জায়গায় নড়াতে পারবেন। কিন্তু আপনি যদি চান, এই যে দেখুন টেক্সট ভেঙে যাচ্ছে নড়াতে গেলে, আপনি যদি চান টেক্সটের উপরে নিয়ে যাবেন তাহলে এখানে যাবেন, এই যে উপরের টেক্সট, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট বলা হয়। এখানে যখন যাব ঠিক তখন আমরা দেখুন উপরের দিকে নিয়ে যেতে পারছি টেক্সটের। আর আমরা যদি চাই টেক্সটের নিচে তাহলে বিহাইন্ড টেক্সট, তাহলে টেক্সটের ঠিক নিচ দিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বাদবাকিগুলো যদি দেখতে চাই, এটা যদি দিই তাহলে টেক্সটের মাঝখানে থাকবে এবং টেক্সট ভেঙে যাবে বাদবাকি, আর এটা লাইন থাকবে। ঠিক এভাবেই আপনারা সুন্দর করে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কম্পিউটার থেকে। এবার আমরা দ্বিতীয়টা শিখি, এটা হলো অনলাইন পিকচার। যদি আপনাদের এই যে নেট কানেকশন থাকে, এই নেট কানেকশন যখন থাকবে ঠিক তখনই এই অনলাইন পিকচারটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পরে একটু লোড হচ্ছে, এই যে বন্ধুরা চলে আসছে। এখন আপনারা যদি চান ইমেজটা সার্চ করবেন তাহলে এই যে বিং সার্চ, এই ঠিক এই সার্চে এসে আপনারা যদি চান ইমেইল আইকন, আপনারা যেটা চাইবেন ঠিক সেটা চলে আসবে। তারপর এখানে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে ঠিক আমার নেটটা একটু স্লো হওয়ার জন্য একটু দেরিতে আসতেছে, আপনারা ঠিক সুন্দরভাবে এইভাবে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনারা যেটা পছন্দ হবে সেটাকে, সাপোজ আমরা এটা নিলাম, এটা নেওয়ার পরে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট দেওয়ার পরে ঠিক চলে আসবে। প্রথমবারে যদি ইনসার্ট না আসে দ্বিতীয়বার দেবেন ঠিক চলে আসবে, সমস্যা আর হবে না। এই যে আমাদের চলে আসছে, নেটটা একটু স্লো হওয়ার জন্য সময় নিচ্ছে। আমরা আর একটু ছোট করি, এই যে দেখুন চলে আসছে। এখন আমরা নড়ায় নিয়ে গেলাম। এবার আমরা দেখব ইনসার্টের শেপস। শেপসে দেখুন রিসেন্টলি ইউজ শেপস, যেগুলো আমরা মোস্ট রিসেন্ট ইউজ করছি, আর এখানে লাইন আছে। ঠিক এইরকম লাইন আমরা দাগাইতে পারবো। রেক্টেঙ্গল, বেসিক শেপস, তারপরে ব্লক অ্যারোজ, ফ্লো চার্ট, স্টার্স অ্যান্ড ব্যানার্স, ক্যালআউটস, এগুলো যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। সো প্রথম থেকে আমরা দেখি লাইনটাকে ইউজ করা। প্রথমে এই যে লাইন আমরা ইউজ করতে পারতেছি, তারপরে আমরা দেখি অন্যটা, তারপরে আবার এখানে যাব, আমরা দুই অ্যারো দিতে পারি সুন্দর করে এদিক ওদিক। ঠিক সোজা করার নিয়ম হলো প্রথমে ইনসার্টে যাবেন, শেপসে যাবেন, তারপরে যে কোনো একটা নেবেন, নেওয়ার পর শিফট চেপে ধরে এই যে মাউসের এটাকে টেনে নিয়ে যাবেন, যতদূর নিয়ে যেতে পারবেন, যতদূর নিয়ে যেতে চান ঠিক ততদূর নিয়ে গেলে তারপরে প্রথমে ক্লিকটা ছাড়তে হবে, তারপরে শিফট ছাড়তে হবে, দ্বিতীয়বারে শিফট, তাহলে দেখবেন যে সোজা থাকছে। আপনি যদি উপর থেকে নিচে টান দেন তাও কিন্তু থাকবে। আমরা দেখাচ্ছি উপর থেকে নিচে, শিফট চেপে ধরে আমরা ছেড়ে দিলাম, দেখুন ঠিক থেকে যাচ্ছে। ঠিক আমরা এইভাবে করতে পারবো। এখন আমরা রেক্টেঙ্গল দেখাচ্ছি একটা, এই যে রেক্টেঙ্গল। এরপরে আমরা দেখাচ্ছি একটা টেক্সট বক্স, এটা অনেক ইম্পর্টেন্ট। টেক্সট বক্স সব থেকে বেশি ইউজ হয় কখনো কোনো লোগোর উপরে। সাপোজ এখানে যদি লিখতে চাই ইমেইল, তখন এইভাবে আমরা টেক্সট বক্স নেব আর এটাকে একটু জুম করে দেব। জুম করে দেওয়ার পরে ঠিক এর মাঝখানে যদি ইমেইল লিখতে চাই তাহলে এখানে আমরা লিখে দিই ইমেইল,
মেইল। ইমেইল লেখা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই এটাকে একটু টেনে দেবো আমরা। দেখুন ইমেইল লেখা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা আগে শিখছি কেমন করে আউটলাইন নো আউটলাইন করতে হয়। শেপ আউটলাইন, এখান থেকে আমরা নো আউটলাইন করলাম। শেপ ফিল, এখান থেকে নো ফিল করে দিলাম, তাহলে ইমেইল লেখাটা থেকে গেল। দেন খুব সুন্দর করে ইমেল লেখা গেল। এটা হলো টেক্সট বক্সের মেন কাজ। এবার আমরা যদি ইনসার্টে যাই, আর কি আছে একটু দেখি শেপসের মাঝে। এইগুলো আছে আঁকাঝুঁকি, সমস্যা নাই। অ্যারো, প্লাস সাইন, বিভিন্ন সাইন, এবং এই যে আমরা এটা নিতে পারি। এটা নেওয়ার পরে এই যে টেনে দিব, ঠিক টেনে দিতে পারবো। এই যে আমাদের এটা বাঁশের সাইনটাকে যদি আমরা মোটা করতে চাই, বাঁশ এই যে মোটা করতে পারবো, চিকন করতে পারবো। ঠিক আমরা এইভাবে রেখে দিলাম। এবার আমরা পতাকা নিয়ে আসার জন্য একটা বৃত্ত, প্রথমে আমরা রেক্টেঙ্গল ইউজ করব। প্রথমে ইনসার্টে যাব, এখান থেকে এই যে রেক্টেঙ্গল থেকে আমরা এইভাবে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে একটু ঠেলে উপরে তুলে দেব। আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল চেপে মাউসের হুইলটাকে ঘোরালেই জুম ইন জুম আউট হবে। তো আমরা সুন্দরভাবে এর আউটলাইন নো আউটলাইন করে দেব। প্রথমে শেপ আউটলাইন, নো আউটলাইন, এটারও শেপ আউটলাইন, নো আউটলাইন। আমরা চাচ্ছি যে এটার কালার, এটার কালার, এই বাঁশের কালারটা একটু কালো থাক, অথবা কালো বাদে অন্য রং রাখতে চাই, তাহলে এখানে শেপ ফিলে যাব, যে কোনো কালারে রাখতে পারবো। আমরা চাচ্ছি আচ্ছা, আমরা চাচ্ছি যে এই কালারে থাকবে। আর শেপ ফিল, নো ফিল করে দিলাম। শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। এবার আমরা এই পতাকার রংটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে পতাকাটাকে আমরা এখানে সিলেক্ট করব, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ নো আউটলাইন করে দিয়েছি। এখানে শেপ ফিল থেকে আমরা এটাকে সবুজ করে দিতে পারি, যেহেতু আমাদের পতাকা সবুজ, সবুজের মধ্যে বৃত্ত লাল, তাহলে আমরা এটাকে অ্যারো দিয়ে এগিয়ে নিয়ে যাব। আমরা চাইলে সুন্দর করে, দেখুন আগিয়ে গেছে, এইভাবে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে। এই যে আমাদের পতাকাটা প্রায় হওয়ার পথেই। ইনসার্টে যাব, এবার শেপ থেকে যে বৃত্ত নেব, বৃত্ত প্রথমে যদি আঁকি, দেখুন বাঁকা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এগুলো থেকে কি করে বাঁচবেন, সেগুলোর জন্য প্রথমে আপনারা এখানে যাবেন, শেপসে যাবেন, বৃত্তকে সিলেক্ট করবেন, দেখুন প্লাস আইকন চলে আসছে। এবার আপনারা শিফট শেপে ধরে বড় করবেন, দেখবেন যে বৃত্ত হয়ে গেছে সঠিকভাবে। এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই। এই যে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল থেকে আমরা রেড করে দিই। দেখুন বাংলাদেশের আমাদের গর্ব, আমাদের বৃত্ত হয়ে, দেখুন আমাদের গর্ব, আমাদের পতাকা হয়ে গেছে। এবার আমরা পতাকার বেজমেন্টটা দিই। এখানে বেজে আমরা দিতে চাই, প্রথমে ইনসার্ট, শেপ, এই যে আমাদের কোথায় যেন এই যে উপরে উঠে গেছে, ঠিক এটাকে আমরা সিলেক্ট করতে পারি, সুন্দরভাবে একটা বেজমেন্ট তৈরি করতে পারি। এই যে এইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফরম্যাটে যাব, শেপ আউটলাইনকে আমরা নো আউটলাইন করে দেব, শেপ ফিলকে আমরা একটু ব্ল্যাক করে দেব, একটু আউটলাইন দিই, তাহলে ভালো লাগতেছে দেখতে। এই যে আউটলাইন দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর লাগছে। বড় পতাকা করি, এই যে খুব সুন্দর হয়ে গেছে আমাদের দেশের পতাকা। এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।